হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্য সিরামিক শেয়ারটির মান্থলি চার্ট। আমরা লং টাইম ফ্রেমে আসলে শেয়ারটি নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 2017 সালে একটা বড় ধরনের প্রাইস মুভমেন্ট করে, অর্থাৎ আমরা যদি খুব ক্লোজলি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 2017 সালে অলমোস্ট শেয়ারটি 24 টাকা লেভেল থেকে কিন্তু প্রায় 400 টাকার দিকে উঠে যায়, অর্থাৎ বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট হয় এবং প্রচুর পরিমাণে ভলিউমের অ্যাকুমুলেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা এই লেভেলে যদি দেখেন যে এই পর্যন্ত কিন্তু শেয়ারের সরি আমরা যদি এটাকে বক্সের মধ্যে দেখানোর চেষ্টা করি, তাহলে শেয়ারটি যখন 24 টাকা থেকে উঠে 400 টাকা লেভেলে যায়, এই পর্যন্ত কিন্তু শেয়ারের যে ভলিউম অলমোস্ট বেশিরভাগ ক্যান্ডেলগুলো কিন্তু গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। মাত্র দুইটা বড় ক্যান্ডেল ছিল যেটা রেড ক্যান্ডেলে। তো সেক্ষেত্রে কিন্তু এটা রেড ক্যান্ডেলে ভলিউম পেলেও এখানে কিন্তু প্রাইসের তেমন কারেকশন হয়নি। তো সেই হিসাবে আমরা বলতে পারি পুরা অংশটা জুড়েই কিন্তু শেয়ারের একটা বড় অ্যাকুমুলেশন ছিল। এরপরে শেয়ারটি যখন 400 টাকা লেভেল থেকে পরপর 2 মাসে কারেকশনে যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার কিছুটা কম ভলিউমে কিন্তু এখানে কারেকশন হয়। তো যাই হোক, এটা হলো কারেকশন হয়ে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি এখান থেকে 400 টাকা লেভেল থেকে অলমোস্ট আবার কিন্তু 100 টাকার দিকে চলে আসে। এরপরে কিন্তু শেয়ারটি 2020 সালের পরে আর খুব একটা কারেকশন হতে দেখা যায়নি শেয়ারটিকে। তো সেক্ষেত্রে এরপরে যে শেয়ারটি আমরা প্রাইসের মুভমেন্ট দেখতে পাচ্ছি, শেয়ারটি কিন্তু এরপরের যে ফেজ, সেই ফেজে কিন্তু শেয়ারটি কিন্তু অলমোস্ট বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারের গ্রিন ক্যান্ডেলে বড় বড় লেনদেন হয়েছে, কিন্তু প্রাইস তেমন কারেকশন হতে দেখা যায়নি। অর্থাৎ শেয়ারটি অলমোস্ট 90 টাকা থেকে 120 টাকা না সরি 170 টাকার মধ্যে কিন্তু ওঠানামা করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি রিসেন্টলি কিছু আমরা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি শেয়ারটির মধ্যে। আমরা যদি 2017 সালের পরে শেয়ারের মান্থলি প্রাইস যে ক্যান্ডেল সেটা যদি নিয়ে একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2017 সালেই অলমোস্ট পরপর 4-5 মাসের কিন্তু শেয়ারের প্রাইসের গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু আর পরপর 4 মাসের গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি না। তবে রিসেন্টলি কিন্তু আমরা সেই একই ধরনের সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি যে পরপর 4 মাস কিন্তু গ্রিন ক্যান্ডেলের শেয়ারের ভলিউম প্রাইস ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এবং আর একটা বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো শেয়ারের যে একটা লং ডাউন ট্রেন্ড ছিল সেটা কিন্তু ব্রেক করে এই মাসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলের বাইরে গিয়ে অবস্থান করছে। অর্থাৎ শেয়ার বর্তমান যে প্রাইসে রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ যে লাইনটা, এটা কিন্তু ডাউন ট্রেন্ডের চ্যানেল। এই চ্যানেল ব্রেক করে সে কিন্তু উপরে অবস্থান করছে। এবং গ্রিন ক্যান্ডেল যেটা আপনারা গ্রিন যে লাইন বারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তার একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। এই জোনটা যদি ক্রস করে তাহলে কিন্তু নতুন করে বড় কিছুর সম্ভাবনা আমরা হয়তো এখান থেকে পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা শেয়ারটির যে এর পরের যে রেসিস্ট্যান্স লেভেল সেটা কিন্তু 100 টাকা, এবং তারপরের রেসিস্ট্যান্স 120 টাকা। 20 টাকা অর্থাৎ 20 থেকে 25 টাকার মধ্যে রেসিস্ট্যান্স রয়েছে, এবং ফাইনালি শেয়ারটি কিন্তু 150 টাকার রেসিস্ট্যান্সের দিকে রেসিস্ট্যান্স ফেস করতে হবে তাকে। তো যাই হোক, শেয়ারটি এই হলো তার বর্তমান প্রাইসের চিত্র মান্থলি চার্ট অনুসারে। আর আমরা এটাকে যদি ডেইলি চার্টে দেখি, তাহলে ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি রিসেন্টলি অর্থাৎ লাস্ট 2025-এর জানুয়ারি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভলিউমের অ্যাকুমুলেশন হয়েছে। আপনার নিচে ভলিউম বারে দেখতে পাচ্ছেন যে শেয়ারটির কিন্তু প্রচুর ভলিউম হয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি অলমোস্ট 60 টাকা লেভেল থেকে কিন্তু
ধাপে ধাপে উঠে যাচ্ছে উপরের দিকে এবং সে তার হলুদ যে লাইন ডাউন ট্রেন্ডের চ্যানেল, সেই চ্যানেলের উপরে কিন্তু রিসেন্টলি অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু ছোট ছোট কারেকশন দিয়ে কিন্তু উপরে উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে খুবই পজিটিভ একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারছি। তো সেক্ষেত্রে শেয়ারটির যে প্রাইসের যে প্যাটার্ন, সেটা কিন্তু খুবই লক্ষণীয়, চোখে পড়ার মতো। এবং তার ১০০ টাকার দিকের এই রেসিস্ট্যান্স ব্রেক করলে সে কিন্তু পরবর্তী রেসিস্ট্যান্স ১২০ টাকা, সেদিকে যেতে পারে। তো আমরা এখন কিছু ইন্ডিকেটর দেখব। আমরা যদি বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ড অনুসারে দেখতে পাচ্ছি যে আপার যে ব্যান্ড, সেই ব্যান্ডের খুবই কাছাকাছি অবস্থান করছে। উইকলি চার্টে যদি দেখি, অলমোস্ট আপনি দেখতে পাচ্ছেন যে উইকলি চার্টে কিন্তু প্রাইসের মুভমেন্ট খুবই স্ট্রং। আমরা দেখতে পাচ্ছি লাস্ট প্রায় ৯ সপ্তাহ হলো শেয়ারের প্রাইসের মুভমেন্ট খুবই স্ট্রংলি সে উপর দিকে উঠে যাচ্ছে। কারেকশন খুবই কম হয়েছে, দুইটা রেড ক্যান্ডেলে কারেকশন। আদারওয়াইজ বাকি ক্যান্ডেলগুলো, ভলিউমের ক্যান্ডেলও কিন্তু ভালো পজিশন শো করছে। সাথে সাথে কিন্তু প্রাইসের যে ক্যান্ডেল, সেটাও কিন্তু খুবই স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। ক্যান্ডেল বারগুলো কিন্তু ফুল বডি টাইপের ক্যান্ডেল, সেক্ষেত্রে প্রাইসের মুভমেন্ট খুবই স্ট্রং। আমরা যদি ওবিবি দেখি, ওবিবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই স্ট্রং। সেক্ষেত্রে ওবিবি এখানে 55 থেকে সাপোর্ট নিয়ে কিন্তু এখন অলমোস্ট 62 এর দিকে অবস্থান করছে। সামনে রেসিস্ট্যান্স রয়েছে 64 এর দিকে। আচ্ছা, এরপরে আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডি অনুসারে আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি ম্যাকডি গ্রিন ক্যান্ডেলে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন জিরো লাইনের উপরে যাওয়ার অবস্থান করছে এখন। অর্থাৎ জিরো লাইনকে ক্রস করে উপরে অবস্থান করছে উইকলি চার্টে। ডেইলি চার্টে আমরা যদি দেখি, ডেইলি চার্টে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন আমরা দেখতে পাচ্ছি একে অপরকে টাচ করে ক্রস ওভার করছে এবং জিরো লাইনের উপরে কিন্তু সবেমাত্র আজকে ম্যাকডির যে হিস্টোগ্রাম, সেটা জিরো লাইনের উপরে আজকে গ্রিন ক্যান্ডেল শো করছে। এটা পজিটিভ দিক। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি আরএসআইটা যদি দেখে আসি, আরএসআইটা অলমোস্ট 70-র কাছাকাছি রয়েছে ডেইলি চার্টে। উইকলি চার্ট অনুসারে আরএসআই খুবই স্ট্রং পজিশন, অর্থাৎ আস্তে আস্তে সে উপরের দিকেই উঠে যাচ্ছে। সামনে তার রেসিস্ট্যান্স রয়েছে 70-র দিকে। আচ্ছা, আরএসআইও ভালো পজিশনে রয়েছে। আচ্ছা, এই হলো আসলে মন্য সিরামিকের বর্তমান অবস্থা। শেয়ারটি আমরা জানি লো ক্যাপ টাইপের শেয়ার। তো সেক্ষেত্রে আমরা যদি ইসিমকো ক্লাউডটা ফাইনালি দেখে আসি, আমরা ইসিমকো ক্লাউডটাও দেখব। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা অবস্থা। ইসিমকো ক্লাউড কিন্তু ভেদ করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। সেক্ষেত্রে তার এইটাই হলো ইসিমকো ক্লাউডের আপার যে ক্লাউড ব্যান্ড, সেটা 94 এর দিকে। এই ক্লাউড অতিক্রম করলে কিন্তু শেয়ারের নতুন করে বড় ধরনের প্রাইসের যাত্রা হতে পারে। তো সেক্ষেত্রে এটা খুবই একটা স্ট্রং পজিশন। সাধারণত ইসিমকো ক্লাউড ভেদ করে উপরে উঠলে শেয়ারের স্ট্রং প্রাইস মুভমেন্টকে ইন্ডিকেট করে। আমরা এটাকে যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি ইসিমকো ক্লাউডের উপরে রয়েছে। যাই হোক, ইসিমকো ক্লাউড অনুসারে শেয়ারটি কিন্তু ভালো পজিশনে রয়েছে। এই হলো শেয়ারটির বর্তমান অবস্থা। তো সেক্ষেত্রে শেয়ারটি তার ১০০ টাকার যে রেসিস্ট্যান্স, তাকে সামনে এই ১০০ টাকার রেসিস্ট্যান্স ফেস করতে হবে। এবং ১০০ টাকার এই রেসিস্ট্যান্সের আগে কিন্তু 97 রয়েছে। আমরা জানি যে ফ্লোর প্রাইসের রেসিস্ট্যান্স জোন, অর্থাৎ 97 থেকে ১০০ টাকা তার একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন। এটা ক্রস করলেই কিন্তু তার পরবর্তী রেসিস্ট্যান্স ১২০ টাকার দিকে যেতে পারে। যাই হোক, শেয়ারটি বর্তমান প্রাইস মুভমেন্ট বিচারে এবং ভলিউম বিচারে শেয়ারটি খুবই অ্যাগ্রেসিভ এবং বুলিশ ট্রেন্ডে রয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি আপনারা অবজার্ভ করতে পারেন। যাই হোক, শেয়ারটি এই হলো তার আপডেট। যাই হোক, পরবর্তী যদি কোনো ভালো আপডেট আসে তাহলে আমি আবারও এটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়তই এই চ্যানেল থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস পেতে শেয়ারটি
শেয়ারটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।